তো চলুন আজকে বানিয়ে নিই ভোলা মাছ, পোয়া ভোলা। দারুণ টেস্টি একটা মাছ, অনেক দিন পর রান্না হবে আজকে। তো ভিডিও লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, তো ভিডিও স্কিপ করবেন না। চলুন, নুন হলুদ মাখিয়ে নিই। ভালো করে মাছ ধুয়ে নিয়েছি আমি। সো কড়াই গরম হয়ে গেছে, তেলে অল্প নুন দেব। অ্যাকচুয়ালি এই মাছটা আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সময় সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়, বাট আজকে আমি খুব সিম্পলভাবেই করব। আর এই রেসিপিটাও দারুণ লাগে কিন্তু খেতে। তো ভিডিওর লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখবেন, আর আমার সিম্পল রান্না এনজয় অবশ্যই করবেন। ওকে, তেল গরম হয়ে গেছে, ছটফট ভেজে নেব। দু তিনটে মাছ একটু লেগে গেছিলো তেলের সাথে, কেন বুঝলাম না। আমি কিন্তু কড়াইটা বেশ গরম করে তারপরে মাছটা ছেড়েছিলাম। তো এটা সেকেন্ড লটের মাছ, আর প্রত্যেকটা মাছেই ডিম ভর্তি ছিল। প্রচণ্ড তেল ছিটেছে, আর এখানে হলুদ জল পড়েছে, মানে ওই মাছের জল পড়েছে, সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম, না হলে দেখতে খুব খারাপ লাগছিল। তো মাছ ভাজা প্রায় হয়েই গেছে, এখনও এক পিস বাকি আছে মাছ। আমি আর তেল দিইনি, কারণ কড়াইটা আমার বেশ বড়, আর তেলের পরিমাণটাও ভালোই আছে। যেহেতু আমি তো অল্প তেলে রান্না করি, সেই জন্য মাছ ভাজায় যেটুখানি তেল পড়ে থাকে ভাজার পর, সেটাতেই আমি রান্না করার চেষ্টা করি, সেই জন্য তেলটা বেশি আর দিইনি। তো এইটাই লাস্ট পিস। তো এই মাছটার পেটেও অনেকগুলো ডিম ছিল, আর মাছ ভাজা তো হয়েই গেছে। এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। এখানে 2 চামচ মতন তেল রয়েছে, আর এতটা তেলে ভাজার পর তেলগুলো তো আর সবটা হাওয়ায় উড়ে চলে যায় না, মাছের মধ্যেই থেকে যায়। তো ঝোলে দেওয়ার পর কিন্তু সেই তেলটা বেরিয়ে আসে ঝোলে। এনিওয়েজ, এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ ফোড়ন দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব। এখনকার পেঁয়াজগুলো খুবই মানে খারাপ, কেমন ছোট ছোট সাদা সাদা, আর কাটার পর সারা পেঁয়াজের মধ্যে না কেমন কালো কালো থাকে। তো ভালো করে ধুয়ে তারপরে কাটতে হয়, না হলে হাতও কালো হয়ে যায়, ওই ফাঙ্গাস টাইপ কিছু হবে সেগুলি। তো কড়াইতে আমি নুন দিলাম। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি টমেটো কুচি দিয়ে দেব। তো আমাদের বাড়িতে সামুদ্রিক মাছ মানেই সর্ষে বাটা দিয়ে করতে হয়। আমার বাড়ির গুরুজনদের এটা কথা, সর্ষে বাটা ছাড়া ভালো লাগে না। বাট আমি মনে করি অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়, সবশেষে পেট ভরা নিয়ে কথা। সো রান্না সর্ষে বাটা দিয়েই যে করতে হবে এটা ভুল কথা। তো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ওই মিনিট 2-এর জন্য, কারণ জলটা ফুটলেই মাছগুলো আমি ছেড়ে দেব। একদম গামাখা গামাখা ব্যাপারটা। আর ধনেপাতা দিলে বেটার হতো টেস্ট। দুঃখের বিষয় আমার ঘরে ধনেপাতা ছিল না, সেই জন্য আমি আর ধনেপাতা দিইনি। বাট এই ধরনের মাছে ধনেপাতা ছাড়া মানে একটু অন্যরকম লাগে, কিন্তু কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিতে হয় ভাতের থালায়। কিন্তু দারুণ হয় এইভাবে রান্না করলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, চেষ্টা করবেন জানানোর।
ওকে, আর এই মাছ আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।